যুদ্ধের ফলে আমাদের শ্রম বাজার কিংবা রেমিটেন্সের উপরে খুব বেশি প্রভাব পড়বে না, হয়তো সাময়িক কিছুটা হতে পারে, বরঞ্চ যুদ্ধ স্টপ হলেও এগুলো পুনর্গঠনে তাদের যে ম্যান পাওয়ার লোকবল লাগবে, সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে একটা সম্ভাবনা তৈরি হবে যে ওই সমস্ত দেশের শ্রমবাজারে নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। আর সিন্ডিকেটের কথা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা অনেকদিন ধরে দেখে আসছি, কিছু কিছু জায়গায় কিছু লোক মনোপলি করে কাজ করে, সেক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না। যেমন সিঙ্গাপুরে 6টা কোম্পানি ট্রেনিংয়ের মাধ্যমে তারা লোক পাঠায়, 6টা কোম্পানির ট্রেনিং অথরাইজেশন আছে। এটা কিন্তু সিঙ্গাপুর সরকার তাদেরকে অথরাইজ করেছে। এখন তারা গলা কাটা পয়সা নিচ্ছে 14 লাখ, 15 লাখ, 16 লাখ টাকা। ওইখানে কিন্তু সিঙ্গাপুর সরকার অথরাইজ করায় আমরা কিন্তু কিছু করতে পারছি না। তবে আমরা জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্য কিংবা এই সিন্ডিকেটটা ভাঙার জন্য আমরা সরকারি চ্যানেলে চিঠি দেওয়া, দেখা সাক্ষাৎ করা, নোট ভার্বাল দেওয়া, এর মাধ্যমে এই সমস্ত সিন্ডিকেটগুলো ভাঙার একটা চেষ্টা করছে। এবং ওই যে এই জন্যই অভিবাসন ব্যয়টা নির্ধারণ করে দিচ্ছে, যে সরকার যখন নির্ধারণ করে দেবে সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রে, সে ফর এক্সাম্পল আপনার 2 থেকে 3 লাখ টাকা আপনার মধ্যে ব্যয় নিষ্পত্তি করতে হবে, তখন তো আপনি চাইলেও বেশি ব্যয় নিতে পারবেন না। আর মালয়েশিয়া নিয়ে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল, এটার বাস্তবতা হচ্ছে যে এটা আমাদের দেশের যেমন কিছু লোকের একটা ইনভলভমেন্ট আছে, ওখানকারও কিন্তু কিছু লোকের একটা ইনভলভমেন্ট আছে। অন্তর্বর্তীকালীন সরকারও চেষ্টা করেছিল, তারা কিন্তু ওপেন করতে পারে নাই। তো আমাদের এখনকার যেহেতু মধ্যপ্রাচ্যের শ্রমিক যাওয়া কিছুটা স্টপ আছে, সো সেই ক্ষেত্রে মালয়েশিয়া সহ যেখানে আমরা আপনার একটু শর্ত শিথিল করে কিংবা যে কোনো প্রক্রিয়া ওপেন করা যায়, সেই বিষয়টাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সরকারি অফিসিয়াল পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে। আশা করি মালয়েশিয়া এবং ভিয়েতনামের বিষয়ে আমরা খুব শীঘ্রই একটা ইতিবাচক সাড়া পাবো, যার মাধ্যমে আমরা অন্তত এখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক আমরা পাঠাতে পারবো। ধন্যবাদ।